আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ছোটখাটো একটা জিও পলিটিক্সের ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও তো আমি অত পারফেক্ট না, তারপর ট্রাই করব আপনারা যাতে বুঝতে পারেন জিও পলিটিক্সে এখন পাকিস্তান এবং ইন্ডিয়ার যে যুদ্ধটা লেগেছে এই যুদ্ধতে জিও পলিটিক্সে কীভাবে ওয়ার্ক করতেছে। প্রথমে আমরা চলে আসি ইন্ডিয়াকে কে সাপোর্ট করবে এবং পাকিস্তানকে কে সাপোর্ট করবে, এই দুইটা জিনিস। ধরেন ইন্ডিয়াকে অলরেডি রাফাল যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো রাশিয়া দিতেছে, তার রাশিয়ার এটা একটা ইনকাম আছে, এটা একটা কথা। এখন অলরেডি যদিও 3টা ভূতাপাত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এতে কোনো ম্যাটার না, কিন্তু রাশিয়া আরও দিবে। কিন্তু রাশিয়া এই মুহূর্তে কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধের সাথে জড়িত আছে, তো রাশিয়ারও কিন্তু এনাফ সোর্স নাই যে রাশিয়া ওদেরকে দিবে। যদি দেওয়া হয় তাহলে কিন্তু ইউক্রেনও কিন্তু এখানে উঠে দাঁড়াবে। সো এইদিকে মনে হয় না আপনি যদি যান তাহলে রাশিয়া ততটা বেশি হেল্প করতে পারবে ইন্ডিয়াকে। একটা দরজা অলরেডি অফ। এবং যদি আপনি পাকিস্তানের দিকে দেখেন, পাকিস্তানে একটু সমস্যা আছে। যেমন সমস্যা, আফগানিস্তান অলরেডি পাকিস্তানে কিছু হামলা করতেছে এবং কিছু মানুষ অলরেডি মারা গেছে পাকিস্তানের। এখানে আফগানিস্তান মুসলমান রাষ্ট্র হওয়ার পরেও কিন্তু ওদেরকে কিন্তু মারামারি করতেছে। সো এখানে পাকিস্তানের নাকের উপরে বসে রয়েছে হলো আফগানিস্তানের মৃত্যু। আফগানিস্তানের মানে সৈন্যরা আবার সাথে সাথে পাকিস্তান ও ইন্ডিয়ার সাথে কিন্তু জড়িত হয়ে গেছে অলরেডি। তারপরে এখন আসেন পাকিস্তানকে সাপোর্ট করবে। দেখেন পাকিস্তানকে সাপোর্ট করার জন্য যদি আমরা বলি ইউএসএ সাপোর্ট করবে, এটি ধারণা করা যায় সাপোর্ট করবে, কিন্তু সাপোর্ট নাও করতে পারে। কিন্তু কেন করবে না? যদি না করে তাহলে ইন্ডিয়াকে কেন সাপোর্ট করবে? যদি ইন্ডিয়াকে সাপোর্ট করে তাহলে ইন্ডিয়া পাকিস্তানকে বেশি করে অ্যাটাক করতে পারবে। এখন এখানে একটা প্রবলেম আছে, যদি ইন্ডিয়াকে যদি কে আপনার ধরেন ইউএসএ মানে সাপোর্ট করে, কথার কথা সাপোর্ট করলো, ইউএস সাপোর্ট করলো, কিন্তু ইউএস তো অলরেডি ইউক্রেনকে সাপোর্ট করতেছে, তারপরে ইসরায়েলকে সাপোর্ট করতেছে। তো ইউএসেরও কিন্তু এনাফ রিসোর্স নাই। তাহলে কি হচ্ছে, এখানে ইন্ডিয়া সাপোর্ট পাচ্ছে না, এখন পাকিস্তানও কিন্তু ওরা সাপোর্ট করতে পারবে না। কিন্তু এইখানে একজনে খেলাটা খেলে দিতে পারে, সে হলো চায়না। যদি আপনি চায়নার দিকে লক্ষ্য করেন, চায়নার কিন্তু যে অস্ত্র কারখানা যেটা আছে সেটা কিন্তু পাকিস্তানেতে তৈরি করা। তো পাকিস্তানকে যদি বলে যে আমাদেরকে তোরা যুদ্ধ বিমান দে, তাহলে চায়না কিন্তু যুদ্ধ বিমান দিবে। আর যখন চায়নার সাথে কার সাথে মানে সম্পর্ক নষ্ট, ইন্ডিয়ার সাথে নষ্ট হয়ে গেছে, তাহলে ইন্ডিয়া কি করবে? তাহলে ইন্ডিয়ার এখন আর কোনো গতি নাই। রাশিয়ার কাছ থেকে আনাটাও সম্ভাবনা আছে হালকা, ইউএস থেকে আনার সম্ভাবনা আছে হালকা। কতক্ষণ এভাবে আনবে? কারণ ওরা তো অন্যদেরকেও সাপোর্ট করতে হবে। কিন্তু এই হলো ইন্ডিয়ার অবস্থা। কিন্তু চায়নার অবস্থা একটাই, চায়না যদি ইন্ডিয়ার সাথে কোলাবোরেশনে আসে তাহলে চায়না অনেক কিছু দিবে, কিন্তু চায়না তো যাবে না, কখনোই কোলাবোরেশনে যাবে না ইন্ডিয়ার সাথে, কারণ ওরা তো একটু শত্রু। এখন ইন্ডিয়া তো আর শত্রু বানায় ফেলছে অনেক। ধরেন মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, হোয়াট এভার কান্ট্রি আছে সবগুলোর সাথে কিন্তু যুদ্ধ লেগে আছে। আবার সেভেন সিস্টারও কিন্তু এখানে আলাদা হতে যাচ্ছে, ইন বিটুইন তাদের ভিতরেও কিন্তু সমস্যা চলতেছে। এই হলো ইন্ডিয়ার অবস্থা। পাকিস্তানের অবস্থা হলো দুই দিকে ভালো, একটা হলো চায়নার দিক থেকে তারা খুবই আগায় আছে, আরেকটা হলো তারা হলো তুর্কি, তারপর আরব আমিরাত, আরও যে ইয়ামিন ওর যেসব কান্ট্রি আছে, ইরান, এদের সাথে কিন্তু পাকিস্তানের ভালো একটা সম্পর্ক আছে। সো পাকিস্তানটা কিন্তু ওরা সাপোর্ট করবে, ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। ধরে নেন ইন্ডিয়াকে সাপোর্ট করলো না, তাহলে কি হবে? ইন্ডিয়ার যতই ক্ষমতা থাকুক না কেন, ইন্ডিয়া দিন শেষে যাইয়া পাকিস্তানের কাছে হেরে যাবে। এই হলো কথা। কিন্তু এইখানে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশ কোন জায়গায় আছে? যদি জিও পলিটিক্স আপনি দেখেন তাইলে একটা কথা মনে রাখবেন, যদি পাকিস্তানকে হেল্প করে, কে হেল্প করে? যদি চায়না পাকিস্তানকে যদি ইউএসএ হেল্প করে তাহলে ইউএস এখান দিয়ে দখলটা করতে পারবে, কারণ চায়না যদি হেল্প করে তাহলে চায়নার গুরুত্ব বেশি হবে, বিশ্বের কাছে চায়না বড় জায়গায় যাবে, সেই জায়গাটা দিতে দিবে না। তো পাকিস্তানকে অবশ্যই ইউএসএ হেল্প করবে। সেই জন্য অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা করতেছে যে ইন্ডিয়া একটা ভুল করছে, এটা নিয়ে কথা বলছে। আচ্ছা আসেন, এখন পাকিস্তানকে যখন ইউএসএ হেল্প করবে, তো ইউএসএ একদিকে হেল্প করতেছে যাতে ইন্ডিয়া নষ্ট হয়, কিন্তু ইন্ডিয়া এখন কি করতে পারে? ইন্ডিয়া এখানে একটা কাজ করতে পারে, যেই কাজটা আমাদের জন্য খুবই খারাপ হইতে পারে। ইন্ডিয়া ধরেন কোনো কারণে বললো যে তাদের একটা সার্ভারের সমস্যা, এটা সমস্যা, সেটা সমস্যা বলে তারা বাই মিস্টেকলি বাংলাদেশে একটা মিসাইল দিল।
মিসাইল একটা ফালাইলে জানেনি তো, বাংলাদেশে কোন একটা মিসাইল ফালাইলে মানুষ কত মরবে এটা তো বুঝেনি, বহুত মানুষ মরবে। তাহলে আপনি যখন পাকিস্তান ইন্ডিয়াকে বলবেন তোরা কেন মারলি, তখন তারা উত্তর দিবে একটাই, তারা উত্তর কি দিবে, আমাদের বাই মিস্টেকলি এটা ফালাইছি, আমাদের হয়ে গেছে, তুমি কিছু কইতে পারবে না। এখন আসেন এইখানে জিও পলিটিক্সে আরেকটা ওয়ার্ক করবে, যেমন সেন্ট মার্টিনকে দখল করার জন্য আমরা অনেকেই বলে থাকি যে আসবে কে, ইউএস আসতে চাচ্ছে, ইউএস এর সেনাবাহিনী। তো বাংলাদেশের তো সেনাবাহিনীতে এমন একটা দুর্বল কি দুর্বল না হোয়াট এভার, ইন্ডিয়াকে বাংলাদেশের ভিতর আছে, রয়ের এজেন্ট আছে, এইগুলো মিলে বাংলাদেশে আর্মি সেনাবাহিনী, আর্মির বলেন বিডিআর, তারপরে ধরেন নৌবাহিনী এবং বিমান বাহিনী, এরা কিন্তু দুর্বল। এখন এরা যদি দুর্বল হয়ে থাকে, এখন এদের জায়গায় কি করবে, ইউএস বলবে যে আমরা তো নিরপেক্ষ, আমাদেরকে তোরা সুযোগ দে, আমরা আসি তোদেরকে হেল্প করি। তখন বাংলাদেশ অবশ্যই রাজি হবে, কারণ কি নিজের দেশ তো রক্ষা করতে হবে, বাংলাদেশ অবশ্যই রাজি হবে। তখন ইউএস এর লোক বল এখানে ঢুকবে, যখন ইউএস এর লোক বল ঢুকবে, ওই উসিলায় ইউএসও কিন্তু বাংলাদেশের একটা জায়গা সেন্ট মার্টিন দখল করে ফেলবে। বাংলাদেশ যখন সেন্ট মার্টিন দখল করে ফেলবে, বাংলাদেশ যখন বাংলাদেশের ভিতরে যখন ইউএস এর যেই জায়গাটা, ইউএস যে জায়গাটা দখল করে ফেলবে, সেখান থেকে তাদেরকে আর সরানো সম্ভব না। তখন কি হবে, মানে এমন একটা অবস্থা হবে যে পুরা হিস্ট্রি চেঞ্জ করে দিবে, যারা তারা লক্ষ্য করছিল এত বছর, যারা চেষ্টা করতেছিল সেটাই তারা করতে পারবে। কারণ ইউএসএ কিন্তু পুরো এশিয়া কন্ট্রোল করতে পারে না, এশিয়া কন্ট্রোল করে কে, চায়না। তো চায়না কিভাবে কন্ট্রোল করে, সেটার জন্য কিন্তু চায়না অলরেডি আমাদের বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতেছে। তাইলে বুঝতে পারছেন, এখন যদি এই যুদ্ধটা হয়, তাইলে জিও পলিটিক্স অনুযায়ী আপনি অনেক ক্যালকুলেশন মিলাইতে গেলেও আপনি মিলাইতে পারেন আর না পারেন, দিন শেষে বাংলাদেশের উপর যদি একটা মিসাইল পড়ে বা একটা ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ কিন্তু ইউএস এর হেল্প লাগবেই। যদি ইউএস এর থেকে বাংলাদেশ হেল্প নেয়, তাহলে চায়নার সাথে বাংলাদেশের দূরত্ব হবে। আবার যদি বাংলাদেশ চায়নার থেকে যদি হেল্প নেয়, তাহলে ইউএস এর সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাহলে বাংলাদেশ ইন দ্য মিডল টাইমে বাংলাদেশ আছে বিশাল বড় সমস্যায়। সো আজকের এই ভিডিওতে মোটামুটি আমি বোঝাতে চেষ্টা করেছি, আমি যতটুকু জিও পলিটিক্স বুঝি, এটা কি জিও পলিটিক্স কিনা, অনেকে বলবে এটা এমনটা না, কিন্তু আসলে জিও পলিটিক্সে এই টাইপেরই কাজ করে। আই হোপ সো আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, বুঝতে পারবেন, আমার কমেন্ট করবার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।